শেখ হাসিনার সামরিক শাখার প্রধান, আওয়ামী লীগের সেনাপ্রধান, গুম খুন হত্যাকারী, নির্যাতনকারী, গণহত্যাকারী নিয়োজিত সেনাপ্রধান শেখ হাসিনাই তো তাকে নিয়োগ দিয়েছে। ওয়াকারুজ্জামান শক্তভাবে বলেছে নির্বাচন হতেই হবে 18 মাসের মধ্যে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু ওয়াকারুজ্জামান একবারও কি বলেছে যে শেখ হাসিনার গণহত্যার বিচার হতেই হবে? বলেছে? সে বিচারের কথা বলে না, সে আগে নির্বাচনের কথা বলে। অর্থাৎ বিচার না হোক, নির্বাচনের মাধ্যমে যারা বিচার চায়, অর্থাৎ ডক্টর ইউনূস যেন নির্বাচনের মাধ্যমে বিচারের আগেই বিদায় নেয়। আপনার আসলে একটা দেশের জন্য কি দরকার? আগে ন্যায় বিচার দরকার। শেখ হাসিনা যত বাটপারি, অপদার্থ, টাউডারি, ইত্রামি করে ক্ষমতায় ছিল, সে যদি গুম খুন না করতো আর ন্যায় বিচার ঠিক রাখতো, টাকা পাচার না করতো, তাহলে তার বিরুদ্ধে কেউ কি আন্দোলন করতো? বলেন তো, করতো না। আমরা কিসের বিচার চাই? আমরা আন্দোলন করেছি কিসের বিরুদ্ধে? আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যটা তো একটা অবিচার, বৈষম্য দূর হোক। গুম খুনের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ, লুটপাটের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ। নির্বাচন চাই এই কথা বলে কিন্তু আন্দোলন করেনি। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন তো, নির্বাচন চাই এই কথা বলে কি আন্দোলন করেছে? না। গুম খুন হত্যার ক্রসফায়ারের বিচার হোক, এটা চাই। এখন দেখেন, আপনাদের কয়েকটি জিনিস শুনাই, আপনাদের সাথে মিলে কিনা দেখেন। দেশে নির্বাচন চায় দ্রুত, কে চায়? ভারত চায়। 72-এর সংবিধান পুনর্বহাল হোক, এটা কে চায়? ভারত চায়, আওয়ামী লীগ চায়। এরপরে দেখেন, ইউনূস দ্রুত বিদায় হয়ে যাক, এটা কে চায়? ভারত চায়, ময়ূখ রঞ্জন চায়, ওয়াকার চায়। হাসিনাকে ফেরানোর জন্য মরিয়াকে, ভারত, ওয়াকার। মিলে? বলেন তো মিলে কিনা? ছাত্র জনতাকে উগ্র, জঙ্গি এসব বলে প্রচার চালাচ্ছে কে? ভারত, খালেদ মহিউদ্দিন, প্রথম আলো, ঠিক না? মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করতে চায় কে? ভারত। কারণ মুক্তিযুদ্ধের আদর্শ দিয়ে গুম করা যায়, খুন করা যায়, দখল করা যায়, লুটপাট করা যায়, টাকা পাচার করা যায়। এবং এই যে গণহত্যার, জুলাই গণহত্যার বিচার চায় না কে? ভারত, ওয়াকার। ওয়াকার কখনো ন্যায় বিচার চেয়েছে? কখনো শুনেছেন ওয়াকারের মুখে? সাথে থাকবেন, ছেড়ে যাবেন না। এরপরে হাসিনার গণহত্যার বিচার বন্ধ করে দিতে চায় কে? ভারত। ইউনূসকে জঙ্গি নেতা বলে কে? ভারত। উগ্র বলে কে? খালেদ মহিউদ্দিন। মানে ইউনূসের সমর্থকরা উগ্র। ধর্মীয় উগ্রপন্থার অভ্যুদয় ঘটছে দেশে, এটা বলে কে? বলে বেড়ায় কে? ভারত। এই যে দেখেন, ইউনূসকে জঙ্গি বলে কে? ভারত বলে। এদের সাথে তাল মিলিয়ে বিএনপির মুনাফেক কিছু বুদ্ধিজীবীরা বলে। এবং হাসিনার গণহত্যার বিচার চায় না কারা? বিএনপিও চায় না, ওয়াকারও চায় না, ভারতও চায় না, রুমিন ফারহানার। আপনি রুমিন ফারহানার টক শোতে দেখবেন, সে নির্বাচনের জন্য হাউকাউ করে, মনে হয় যেন সে 18 বছরের প্রেমিকা। আবেগ নির্বাচনের জন্য, ন্যায় বিচারের কথা সে বলে না। ন্যায় অন্যায়, 18 বছরের প্রেমিকারা যেরকম ন্যায় অন্যায়ের কথা ভুলে যায়, ন্যায় অন্যায়ের কথা মাথায় আসে না, অন্যায় করে ফেলে, ভুল করে ফেলে, রুমিন ফারহানার অবস্থা হচ্ছে সেরকম। হ্যাঁ, পুচ্ছ কিশোরী। এরপর গুম খুনের বিচার চায় না। ডক্টর ইউনূস ন্যায় বিচার করুক, গুম খুনের বিচার হোক, এই কথা কি ওয়াকারুজ্জামান একবারও বলেছে? বিডিআর হত্যা মামলার বিচার হোক, এই কথা কি ওয়াকারুজ্জামান কখনো বলেছে যে বিচার হতেই হবে? কেন বলে না? ওয়াকারুজ্জামান কখনো বলেছে যে খালেদা জিয়ার উপর অন্যায় হয়েছে, খালেদা জিয়াকে যে এতদিন জেলে রাখা হয়েছে সেটা ছিল অন্যায়? বলেছে? বলেনি। তাহলে ওয়াকারকে আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করার প্রয়োজন আছে তাকে? না। সে কি যারা গুম খুন বাহিনীর সাথে, যেসব পুলিশ সদস্য, আর্মি সদস্য জড়িত, তাদের পক্ষ হয়ে সে ক্ষমা চেয়েছে? নাকি ওইসব সেনা সদস্যদের বিচার করেছে? সেনাবাহিনীর ভিতরে অপরাধী সদস্যদের বিচার করেছে? অল্প কয়েকজন সদস্য? না, করেনি। কারণ তারা আওয়ামী লীগ করে, তাদেরকে ওয়াকার রক্ষা করবে। এরপরে দেখেন,
ছাত্র জনতাকে উগ্র বলে কে? ভারত বলে, খালেদ মহিউদ্দিন বলে, বিএনপি বলে, আর ছুপা আওয়ামী লীগেরা বলে। আশ্চর্য হবেন, এই ৩২ নম্বর ভাঙার ব্যাপারে, ৩২ নম্বর ভাঙছে না শেখ হাসিনার বাপের বাড়ি, এটা ভাঙার ব্যাপারে বাংলাদেশের মিডিয়া, এই যে বিশেষ করে রোকসানা আঞ্জুম নিকোল যেভাবে উগ্র হয়ে উঠেছে যখন সেই খালেদা জিয়ার বাড়ি ভাঙে মইনুল রোডে, শহীদ মইনুল রোডে, তখন নিকোলরা কোথায় ছিল? হ্যাঁ, নিকোলরা তখন কোনো কথা বলেছিল? বলেনি। এরপরে দেখেন, হাসিনাকে ফেরাতে চায় কে? ভারত ফেরাতে চায়। এটার জন্য কি দরকার? ইউনূসকে তাড়ানো দরকার। ওয়াকার হাসিনাকে ফেরাতে চায়, কি দরকার? ইউনূসকে তাড়ানো দরকার। আওয়ামী লীগ হাসিনাকে ফেরাতে চায়, এটার জন্য কি করতে হবে? ইউনূসকে তাড়াতে হবে। ইউনূসকে তাড়ানো যাবে কিভাবে? নির্বাচন দিতে হবে। নির্বাচনে হলে বিএনপি জিতবে, ইউনূস চলে যাবে। তাহলে হাসিনাকে দ্রুত ফিরিয়ে আনা যাবে। ইউনূসের বিদায় চায় এই ভারতই। গণহত্যার গুম খুনের বিচার হোক, এটা চায় না ভারত। দেশে নির্বাচন চায় ভারত। এখন নির্বাচন হয়ে উঠেছে তাদের হাতিয়ার। আওয়ামী লীগ, ভারত, বিএনপির তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের হাতিয়ার। আপনি অবশ্যই মিডিয়াতে যত কর্মকাণ্ড হয়, চ্যানেল আই, নিউজ 24, চ্যানেল 24, ৭১ টিভি, সবগুলো এখন কিন্তু ভারত ও আওয়ামীপন্থী। তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা মনে হচ্ছে এখন বিএনপি পন্থী। বর্তমানে বিএনপির সমর্থন করাই হলো আওয়ামী লীগের সমর্থন করা, ভারতের সমর্থন করা। মিডিয়াগুলো এখন বিএনপির সমর্থন করাই আওয়ামী লীগের সমর্থন করা, বিএনপির সমর্থন করাই ভারতের সমর্থন করা। বিএনপির সমর্থন করা মানেই হলো বিচার না চাওয়া, বিচার ভণ্ডুল করে দেওয়া, বিডিআর হত্যা মামলার বিচার ভণ্ডুল করে দেওয়া, ছাত্র গণহত্যার বিচার ভণ্ডুল করে দেওয়া, ফ্যাসিবাদের পক্ষে দাঁড়ানো। এখন আওয়ামী লীগ কি, বাংলাদেশের মিডিয়া চ্যানেলগুলো কি মিডিয়ার পক্ষে দাঁড়াচ্ছে? বলেন তো। দাঁড়াচ্ছে। তারা আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের পুনর্বাসন চায়, ইনিয়ে বিনিয়ে এই কথা সেই কথা বলতে চায়। এবং এইভাবেই তারা আসলে বারবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমাদের ঘাড়ের উপরে মিডিয়া এবং ভারত মিলে ফ্যাসিবাদকে চাপিয়ে দেয়। আর এই ফ্যাসিবাদ থেকে, ফ্যাসিবাদ ক্ষমতাকে প্রলং করার জন্য, দীর্ঘায়িত করার জন্য মানুষের উপরে অত্যাচার করে, আবার ভারত তার স্বীকৃতি দেয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।